আচ্ছা, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের একটা নতুন ধরনের জিনিস করব, সেটা হচ্ছে কুইজ কন্টেস্ট। কুইজ কন্টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে কিছু নতুন তথ্য আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। প্রথমে স্পোর্টস ইভেন্টের কিছু কোশ্চেন বলবো এবং আপনাদেরকে কিছু সময় দেব সেগুলো উত্তর নিজেরাই খুঁজে বের করার জন্য, এবং তারপর উত্তরটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথমে 1 নম্বরে দেখুন যে কোশ্চেনটা আছে, বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে খেলাটির উৎপত্তি। কোনো বামহাতি মানুষ এই খেলাটি খেলতে পারেন না। ইতিহাস থেকে জানা যায় কুতুবউদ্দিন আইবক এই খেলাটি খেলতে গিয়ে মারা যান। কোন খেলার কথা বলছি? ইংলিশেও কোশ্চেনটি দেওয়া আছে। ইনভেন্টেড ইন 6th century, these sports cannot be played by left-handers. It is said কুতুবউদ্দিন আইবক died playing this which sports? খেলাটির নামটি আপনারা নিজেরা প্রথমে চেষ্টা করবেন, তারপরে আমি উত্তর বলে দেব। আচ্ছা, 2 নম্বরে কি বলেছেন দেখুন। এটির পূর্ব নাম ছিল অকল্যান্ড সাকার্স গার্ডেন। ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের 2 বোনের নাম অনুসারে এই জায়গার বর্তমান নাম এসেছে। কলকাতার কোন বিখ্যাত জায়গার কথা বলছি? এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 3 নম্বরে কি বলেছে? সম্প্রতি সব থেকে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসাবে যার বয়স হয়েছিল 43 বছর 11 মাস, পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কোন ভারতীয় ক্রীড়াবিদ? তার নাম দিতে হবে। ডাবলস মানে টেনিসে যে ডাবলস খেলা হয় তার কথা বলা হয়েছে, ভারতীয় ক্রীড়াবিদ। এবার বলেছে 2004 নম্বর কোশ্চেন। 2023 এশিয়ান গেমসে 100 মেডেল জয়ের লক্ষ্য নিয়ে যাওয়া ভারতীয় দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোনি স্পোর্টসের কোন বিখ্যাত স্লোগানটি ট্রেন্ডিং হয়ে যায়? হুইচ ফেমাস স্লোগান মেড বাই সোনি স্পোর্টস নেটওয়ার্ক অ্যাড্রেসিং দ্য এম অফ এশিয়ান গেমস 2023 বাউন্ড Indian contingent to win 100 medals was trending on social media at that time. সেই স্লোগানের নামটা বলতে হবে। তারপর 5-এর দাগে কি বলেছে? 2023 এশিয়ান গেমসে অ্যাথলেটিক কিশোর জেনা এক বিশেষ ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক পান। কোন ইভেন্ট এবং প্রথম কে হয়েছিলেন? কিশোর জেনা দ্বিতীয় হয়েছিলেন সেই অ্যাথলেটিক ইভেন্টে এশিয়ান গেমস 2023-এ। কোন খেলার কথা বলেছে এবং প্রথম যিনি হয়েছিলেন তার নামটি কি? মানে কে গোল্ড মেডেল পেয়েছিল তার নাম কি? আচ্ছা, 6 নম্বরে বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে জাতীয় দলের হয়ে গোল সংখ্যার বিচারে প্রথম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্বিতীয় স্থানে মেসি, তাহলে তৃতীয় স্থানে কোন বিখ্যাত ফুটবলার রয়েছেন? আচ্ছা, সেটা বলতে হবে। ভারতের উৎপত্তি 7 নম্বর। ভারতের উৎপত্তি এই খেলাটি জৈনদের কাছে মুখ্য প্রধান নামে পরিচিত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে খেলাটি ইংল্যান্ডে প্রবেশ করলে সেটি সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। খেলাটির নাম কি? মুখ্য পথ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ধরে জনপ্রিয়তা লাভ করেছে গোটা বিশ্বে। খেলাটির নাম কি? 8 নম্বর এবং লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে উত্তরায়ণ নামে উৎসব পালিত হয়।
এখানে সূর্যকে ধন্যবাদ জ্ঞাপন ও আগামীর নানান ইচ্ছের কথা সূর্যের কাছে পৌঁছে দিতে বিশেষ এক বাহককে নিয়ে প্রতিযোগিতা হয়। বাংলাতেও মকর সংক্রান্তির প্রতিযোগিতা হয়। কোন প্রতিযোগিতা? এবার অ্যান্সারগুলো দেখুন, বলে দিচ্ছি। আপনারা কোশ্চেনগুলো দেখেছেন, অ্যান্সার করার চেষ্টা করবেন প্রথমে, ভিডিওটা না দেখেই। প্রথমে যেটা বলা হয়েছিল, 1 নম্বর, খ্রিস্টপূর্ব 6শ শতকে খেলাটি উৎপত্তি। কোনো বামহাতি মানুষ খেলাটি খেলতে পারেন না। ইতিহাস থেকে জানা যায় কুতুবুদ্দিন আইবক এই খেলাটি খেলতে গিয়ে মারা যায়। কোন খেলার কথা বলছি? উত্তর হবে পোলো খেলা। 2 নম্বর, এটির পূর্ব নাম ছিল অকল্যান্ড সাকার্স গার্ডেন। ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের 2 বোনের নাম অনুসারে এই জায়গায় বর্তমান নাম এসেছে। কলকাতার কোন বিখ্যাত জায়গার নাম বলছি? এটা হবে ইডেন গার্ডেনের নাম বলছি। সম্প্রতি সবথেকে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসাবে 43 বছর 11 মাস বয়সে পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কোন ভারতীয় ক্রীড়াবিদ? হচ্ছে রোহন বোপান্না। 4 নম্বর, 2023 এশিয়ান গেমসে 100 মেডেল জয়ের লক্ষ্য নিয়ে যা ভারতীয় দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোনি স্পোর্টস কোন বিখ্যাত স্লোগানটি ট্রেন্ডিং হয়ে যায়? সেই বিখ্যাত স্লোগানটি হচ্ছে ইস বার 100 পার। এই বিখ্যাত স্লোগানটি ট্রেন্ডিং হয়ে যায়। বর্তমানে 6 নম্বর, বর্তমানে খেলেছেন এমন ফুটবলারদের মধ্যে জাতীয় দলের হয়ে গোল সংখ্যার বিচারে প্রথম স্থানে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্বিতীয় স্থানে মেসি। তাহলে তৃতীয় স্থানে কোন ফুটবলার রয়েছেন? এটা আমাদেরই ভারতবর্ষের একজন ফুটবলার সুনীল ছেত্রী। তিনি হচ্ছে গোটা বিশ্বে কিন্তু তৃতীয় স্থানে রয়েছেন। এটা আমাদের খুব গর্বের একটা ব্যাপার। বা 7 নম্বর কোশ্চেন, ভারতে উৎপত্তি খেলাটি জৈনদের মোক্ষপদ নামে পরিচিত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে খেলাটি ইংল্যান্ডে প্রবেশ করলে সেটি সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। খেলাটির নাম কি? আচ্ছা, খেলাটির নাম হচ্ছে সাপ লুডো। আমরা যে লুডো খেলি না, সেই সাপ লুডো, সাপ সিরিজ যেটা, সেটাকেই বলা হচ্ছে সাপ লুডো। এটা জৈনদের খেলা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত ধরে সেটা গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। আচ্ছা, একদম এবার 8 নম্বর কোশ্চেন এবং তার অ্যান্সার। গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে উত্তরায়ণ নামে এক উৎসব পালিত হয়। এখানে সূর্যকে ধন্যবাদ জ্ঞাপন ও আগামীর নানান ইচ্ছের কথা সূর্যের কাছে পৌঁছে দিতে বিশেষ এক বাহককে নিয়ে প্রতিযোগিতা হয়। বাংলাতেও মকর সংক্রান্তিতে এই প্রতিযোগিতা হয়। কোন প্রতিযোগিতা? প্রতিযোগিতা হচ্ছে এটা ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, কাইট ফ্লাইং। এটা মকর সংক্রান্তিতে আমাদের পশ্চিমবাংলাতেও হয় এবং বাইরের যে রাজ্যগুলো সেখানেও এই প্রতিযোগিতাটা বিভিন্ন অন্য নামে, উত্তরায়ণ নামে পালিত করা হয়। এই 8টা স্পোর্টসের বিভিন্ন আলোচনা করলাম। এরপরে আরও এরকম কুইজ কন্টেস্ট নিয়ে আসব আপনাদের কাছে। প্রথমে আমি কোশ্চেনগুলো বলবো, আপনারা নিজেরা চেষ্টা করবেন প্রথমে অ্যান্সারের ভাগটা না দেখে কোশ্চেনগুলো নিজেদের করার চেষ্টা করা। সবাই কেউ কেউ জানবেন, কেউ কেউ হয়তো একটু নেট সার্চ করবেন, তাতে আপনার শেখাটা আরও ভালো হবে। তারপর আমার ভিডিওতে তো অ্যান্সারগুলো বলাই থাকবে, দেখে নেবেন। এটা করার উদ্দেশ্য জাস্ট আমাদের নলেজগুলো একটু বাড়ানো, কারণ নলেজ জানা থাকলে তো ক্ষতি নেই। আর এগুলো টিচারদের ক্ষেত্রে বিভিন্ন ক্লাসে
যে কুইজ কন্টেস্ট করা হবে তাতে কাজে লাগবে। সকলকে নমস্কার, ধন্যবাদ।